যেদিন তুমি দেখবে যে তুমি এই কষ্টের থেকে আর লড়তে পারছো না, বারবার বাধা আসছে, কিছুতেই তুমি এই সমস্যার সমাধান বার করতে পারছো না, খুব কষ্ট হয়ে আছো, সেদিন বুঝে নেবে যে এবার তোমার লাইফে কিছু ভালো হতে চলেছে। তোমার সাথে ঈশ্বর কানেক্ট করতে চলেছে। ঈশ্বর বলো বা ইউনিভার্স, তোমার তার সাথে এবার কানেকশন হবে। আমাদের মধ্যে অনেকজনই দেখবে অনেক পুজো পাঠ করে, অনেক সাধনা করে, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু ঈশ্বরকে কি সত্যি পুজো পাঠ করে পাওয়া যায় না। তোমার যখন রাইট টাইম আসবে তোমার কর্মের অনুযায়ী, তখন তুমি ঈশ্বরকে পাবে। তুমি পুজো পাঠ করো কিংবা না করো, তোমাকে কিছুই করতে হবে না। আর ঈশ্বর যখন তোমার সাথে কানেক্ট করবে তখন তুমি পাবে কিছু সংকেত। আজকে সেই সংকেত নিয়েই কথা বলবো। 3টে এমন ইন্ডিকেশন যে ঈশ্বর বা ইউনিভার্স তার সাথে তোমার কানেকশন হয়ে গেছে বা হতে চলেছে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাকে শেষ অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আজকের এই ভিডিওতে আমি যেই কথাগুলো বলবো না, এটা সত্যি আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি, আর ওখান থেকেই হয়তো কোথাও না কোথাও এই সাথে সুমন্ত এসেছে, এই চ্যানেলটা এসেছে। ওই যে পিছনে যাকে দেখছো জগন্নাথ, ইনি আমার জীবনে কিভাবে এসেছেন আমি অনেকবারই নিজের ভিডিওজের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমি এটা বলতে চাই, যেটা আমি আগেও নিজের ভিডিওতে বলেছি, যে আজ থেকে এটা 2025 তো 24-23, আজ থেকে 3 বছর আগেও, মানে 2022-এর কথা বলছি, আমি এনার নাম শুনেছি। জগন্নাথ, যেরকম অন্যান্য ভগবানের নাম শুনেছি, জগন্নাথের নামও শুনেছি, কিন্তু আমার কোনো লেনাদেনা ছিল না। মানে আমি কোনো পুজো পাঠও করতাম না, আমি আজও পুজো পাঠ করি না, কোনো মন্দিরেও যেতাম না। আর আমার এই ঈশ্বর বা ইউনিভার্স কোনো, এটা নিয়ে আমার কিছুই ছিল না 2022 অবধি আমি বলছি। আর আজও আমি কোনো পুজো পাঠ করি না, কোনো উপোস রাখি না, অ্যাজ সাচ কোনো মন্দিরে যাব, এখানে দর্শন করবো, এগুলো কিছুই করি না। হ্যাঁ, আমি পুরীতে জগন্নাথ মন্দিরে যাই, বিকজ ওখানে গিয়ে আমি একটা আলাদা ভাইব্রেশন পাই, একটা পজিটিভিটি পাই, সেটা আমার খুব ভালো লাগে, ব্যাস এটাই। আর আলাদা করে কোনো পুজো করা এইসব, এগুলো আমি কিছুই করি না। আর যারা করে তাদের আমি ভুলও বলছি না, সবার নিজের নিজের ফিলিংস আছে, নিজের নিজের চিন্তা ভাবনা আছে, থটস আছে, পারসেপশনস আছে, তো সবাই নিজের মতন করে করে, আমি আমারটা বলছি। এবার বিষয়টা হচ্ছে, ইনি আমার জীবনে খুব অদ্ভুতভাবে এসেছিলেন, আর ওখান থেকে আমার লাইফটা সম্পূর্ণ পাল্টে গেছে। এবার আসছি আজকের এই ভিডিওতে, যেটা আজকের এই বিষয়টা যেটা আছে, সেটা হচ্ছে যে ইউনিভার্স বা ঈশ্বর যখন তোমার সাথে কানেক্ট করবে তুমি পাবে কিছু সংকেত। আর 3টে সংকেতের ব্যাপারে তোমাদের আমি বলবো। প্রথম সংকেতটা যেটা আসবে সেটা দেখবে যে মারাত্মক ডিপ্রেশন ঠিক বলবো না, বাট লাইফে তোমার মনে হবে যে এইবার এখান থেকে আমি আর উঠে এগোতে পারবো না, আমি আর লড়তে পারবো না, অলমোস্ট গিভ আপ, মানে আর পারছি না। এটা আমার সাথেও হয়েছিল, আর পারছি না। কিন্তু ওই পারছি না করতে করতেও আমি কিন্তু লাইফে এগিয়েছি। তুমিও কিন্তু এগোচ্ছ, তোমার প্রতিদিন মনে হচ্ছে যে তুমি আর পারছো না, তাও কিন্তু তুমি আরেকটা দিন দেখছো, এগোচ্ছ, লড়ছো। আর এই লড়াইটাই তোমাকে আস্তে আস্তে কিছু এমন দামি জিনিস শিখিয়ে দেবে
যেটা তোমাকে আর কেউ শেখাতে পারেনি। লাইফ হচ্ছে মানুষের বেস্ট টিচার। আর লাইফ তোমাকে যেটা শেখাবে আর যেইভাবে শেখাবে সেটা একটু কষ্টকর, ডেফিনেটলি কষ্টকর, কিন্তু সেই কষ্টটা না পেলে তুমি সেই ছোট ছোট ডিটেলিংস গুলো, সেই জিনিসগুলোকে বুঝতে পারবে না। কষ্ট সবারই জীবনে আছে, কিন্তু কিছু কষ্ট এমন থাকে যেটা এইখানে এসে লাগে, এই জায়গাটা, এই বুকে। তোমার মনের ভেতরে সেই কষ্টটা আঘাত করে। সেখান থেকে তুমি যেই দামি লেসেন্স গুলো শেখো, সেটার জন্য আমি তো সত্যি ইউনিভার্সের কাছে, বা আমি ইউনিভার্সকে জগন্নাথের নামে দেখি, আই এম অলওয়েজ গ্রেটফুল। বিকজ কিছু জিনিস কষ্ট নিতে হয়েছে, কিন্তু এই কষ্ট অনেক কিছুই শিখিয়েছে। যেদিন এই কষ্ট পাবে, বুঝে নিও যে কিছু ভালো হতে চলেছে। সুমন্তর জীবনেও সাথে সুমন্ত এসেছে। তো মোদ্দা কথা হচ্ছে যে যখন তুমি খুব কষ্ট পাচ্ছ, মনে হচ্ছে যে হেরে যাবে, বুঝে নিও যে উপরে যিনি বসে আছেন উনি আসছেন তোমার জীবনে তোমাকে অনেক কিছু শেখাতে, বোঝাতে। আর এই প্রবলেমসটা উনিই দিয়েছেন, তাই চিন্তা করো না, নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো। সেকেন্ড সংকেতটা হচ্ছে, তুমি দেখবে যখন তুমি এই কষ্টটা পাচ্ছ বা এই ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ, বা হয়তো তোমার লাইফে কিছু প্রবলেম আসতে চলেছে, তুমি এখন অবধি জানো না, তুমি দেখবে এই ডিউরেশনের মধ্যেই, এর আগে পরে তুমি দেখবে তোমার লাইফ থেকে কিছু মানুষ গায়েব হয়ে যাবে। কিছু এমন মানুষ যাদের তুমি অনেক ভালো বন্ধু ভাবতে বা যাদের সাথে তুমি অনেক সময় কাটিয়েছো, তারা হঠাৎ করে আস্তে আস্তে গায়েব। কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই, তারা গায়েব হয়ে যাচ্ছে। কেন জানো তো? কেন? এই মানুষগুলো বা এই বন্ধুগুলো তোমার লাইফে একটা নেগেটিভ ভাইবস ছড়াচ্ছিল, একটা নেগেটিভ এনার্জি। তারা ভালো হতে পারে, আমি খারাপ বলছি না, বাট সামওয়্যার তারা নেগেটিভ পারসন। আর যখনই ঈশ্বর তোমার সাথে কানেক্ট করবে না, নেগেটিভ পিপলগুলো তোমার লাইফ থেকে দূরে যেতে শুরু করবে, আর কিছু পজিটিভ লোকেরা তোমার লাইফে আসবে। কিছু এমন লোকেরা আসবে যারা সত্যি তোমার লাইফটাকে পাল্টে দেবে, যাদেরকে তুমি অনেক আগের থেকে চেনোও না, হঠাৎ করেই তারা তোমার লাইফে আসবে আর তোমাকে ইনফ্লুয়েন্স করবে ইন আ পজিটিভ ওয়ে। আর আগের বন্ধুরা যারা 10 বছর 12 বছর পুরনো বন্ধু, হঠাৎ করেই দেখবে তোমার থেকে দূরে যাচ্ছে, ডিস্টেন্সে যাচ্ছে। কেন? যখনই ভালো জিনিস আসে, যখনই ইউনিভার্স তোমার সাথে বা ঈশ্বর কানেক্ট করছে, নেগেটিভ জিনিসগুলোকে সে সাইডে করাতে শুরু করবে। তোমার তো মনে হবে যে কেন হচ্ছে, কেন ওর সাথে ঝগড়া হয়ে গেল, কেন ওর সাথে আমি আলাদা হয়ে গেলাম। বা এটা আলাদা হওয়া দরকার, এখন দরকার, বিকজ এখন তোমার লাইফ আপলিফট হতে চলেছে। এটার একটা পজিটিভ অ্যাঙ্গেল আছে যেটা তুমি পরে গিয়ে বুঝতে পারবে। আর 3 নম্বর ইন্ডিকেশন, এটা তোমাদের মধ্যে অনেকজনই হয়তো রিয়েলাইজ করে ফেলেছো যে তোমার মধ্যে কিছু চেঞ্জেস চলে এসছে। তোমার এখন আর বেশি লোকের সাথে কথা বলতে ভালো লাগে না। যেই জিনিসগুলো তোমার আগে ভালো লাগতো এখন আর ভালো লাগে না। তোমার এখন মনে হয় যে একটু একা থাকি, একটু চুপ থাকি। তুমি নিজেই নিজের মধ্যে এই পরিবর্তনটা ফিল করতে পারছো। প্রথম হয়তো তোমার মনে হয়েছে যে তুমি হয়তো পাগল হয়ে যাচ্ছ, তোমার ডিপ্রেশন হচ্ছে, তোমার অ্যাংজাইটি হচ্ছে, প্যালপিটেশনস হচ্ছে, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তোমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে তো পাগল হয়ে যাচ্ছি, কাকে বলবো, কি করে বোঝাবো। কিন্তু আস্তে 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 তুমি দেখবে তুমি সেটেল হয়ে যাবে। আর এই যখন এই কথাটা বলছি না, একটা জায়গায় শঙ্খ বাজছে, আমি জানি না তোমরা শুনতে পারছো কিনা। জগন্নাথ না অনেক সময় ইন্ডিকেশনস দিতে থাকে, আমার এরকম মনে হয়, এটা আমি ফিল করি। আমি এই কথাটা খুব মন থেকে বলছি তোমাদের, কেন আমি এটা ফিল করেছি নিজের লাইফে। একসময় আমার মনে হয়েছিল যে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি, কিন্তু দেন
আমি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়েছি। আর আমি রিয়েলাইজ করেছি যে এগুলো সব নর্মাল, আমি নর্মাল, একদম ঠিক আছি। হ্যাঁ, লাইফে অনেক সময় এরকম পরিস্থিতি আসে যখন আমরা কিছুই বুঝতে পারি না, কাউকে নিজের কথা বলে বোঝাতে পারি না, কিন্তু মনে রেখো যে তোমাকে আর কেউ জানুক কিনা জানুক না, কিন্তু ওই যে উনি আছেন, উনি তোমার ব্যাপারে সব কিছু জানে। কেউ জানুক কিংবা না জানুক, কিন্তু উনি অলওয়েজ তোমার পাশে আছে। তোমার আসল কানেকশন ওনার সাথে, উনি একমাত্র তোমাকে বোঝে, আর কেউ না। সে সব জানে, সব কষ্টই সে দেখছে, সে বোঝে। আর বিশ্বাস করো, রাইট টাইম যেই আসবে না, সে তোমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। শুধু তার উপরে বিশ্বাসটা রেখো, তার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলো না। আজ যদি তোমার মনে হয় যে তুমি অনেকটা পাল্টে গেছো, অন্যদের চেয়ে অনেকটা আলাদা হয়ে গেছো, বুঝে নিও তোমার রাইট টাইম আসছে। ইউনিভার্স তোমার সাথে বা ঈশ্বর তোমার সাথে এবার কানেক্ট করছে। আর তুমি সত্যি খুব লাকি। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও, আর ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে নিও। সবাই পজিটিভ থেকো, ভালো থেকো।